প্রভু ভক্ত এই কথাটা উঠলেই সবার আগে একটা প্রাণীর নাম মাথায় আসে, সেটা হলো কুকুর। চলুন আজ জাপানে ঘটে যাওয়া এক কুকুর ও তার মালিকের ঘটনা বলি। টোকিওর কৃষি বিভাগের অধ্যাপক হিদেশি বিউরো ইউনো একটা কুকুরকে পোষ্য হিসেবে টোকিওর শিবুয়াতে নিয়ে আসেন এবং তার নাম দেন হাচিকো। হাচিকোর সাথে তার মালিকের এমন এক ভালো সম্পর্ক হয়ে যায় যে তারা কখনো দুজনকে ছাড়া থাকতেই পারতো না। হাচিকোর মালিক যখন প্রতিদিন অফিসে যেত তখন এই শিবুয়া স্টেশনের কাছেই ওই কুকুরটি তাকে ছাড়তে আসতো। আবার যখন সে অফিস করে বাড়ি ফিরতো তখন সেই কুকুরটিও তাকে ঘরে ফিরিয়ে আনার জন্য ওই স্টেশনের বাইরে অপেক্ষা করত। কিন্তু একদিন ওই ব্যক্তি কাজে যাওয়ার পর অফিসের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয়ে তিনি মারা গেলেন। কিন্তু সেই পোষ্য তো কিছুই জানতো না, তাই সে প্রতিদিনের মতো তার মালিককে আনতে স্টেশনের বাইরে অপেক্ষা করতে লাগলো। কিন্তু সেদিন তার মালিক আর এলো না। কুকুরটিও কিন্তু হাল ছাড়েনি, প্রতিদিন সে ওই স্থানে বসেই অপেক্ষা করত তার মালিকের জন্য। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, এরম ভাবে 9টা বছর কাটিয়ে দিল তার মালিকের অপেক্ষায়। খাওয়া নেই, দাওয়া নেই, সারা দিন অপেক্ষা করতে করতে সে ওই স্থানেই মারা গেল। আর তাই এই প্রভু ভক্তিকে স্মরণ রাখার জন্য জাপানের টোকিওর শিবুয়া স্টেশনের সামনে ব্রোঞ্জের এক মূর্তি গড়ে দেওয়া হলো ওই কুকুরটির, যা জাপানের দর্শনীয় স্থানের মধ্যে একটি। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।